ভেবেছিলাম এই অসীম সরকারকে নিয়ে কোনো ভিডিও করব না, কারণ উনি কোরআনকে নিয়ে যে মন্তব্যটা করেছেন সেটা কতটা সত্য বা কতটা মিথ্যে সেটা আমার আমার জানা নেই। কারণ আমি আমার নিজের ধর্মগ্রন্থটাকেই অধ্যয়ন করতে পারি না বা পারিনি এখনও। তো অন্য কোনো ধর্মগ্রন্থ কি আছে না আছে সেটা আমার জানা নেই। তবে আমি এটুকু বলতে পারি, আমাদের কবিয়াল চারণ কবি অসীম সরকার, তিনি আজকে দীর্ঘদিন ধরে কবিগান করছে আর বিভিন্ন ধর্মগ্রন্থ সম্পর্কে যথেষ্ট ধারণা আছে। তবে অসীম সরকার যে কথাগুলো বলেছে, যে মন্তব্যটা করেছে, এটা নিয়ে তোলপাড়টা বেশি হচ্ছে এই কারণে, কারণ তিনি একজন সনাতনী হিন্দু, সেই কারণে এটা নিয়ে বেশি তোলপাড় হচ্ছে এবং উনি হচ্ছেন বিরোধী দলের একজন এমএলএ, এই কারণেই বেশি চর্চা হচ্ছে। কারণ আমি দেখাতে পারি, এই ফেসবুক থেকে পাওয়া অনেক ভিডিও আমি দেখাতে পারি, যারা ওই নাজিয়া খানি আছে যে দিদিভাই, এই কোরআন বা এই মুসলমান ধর্ম সম্পর্কে অসীম সরকারের থেকেও আরও বিস্ফোরক মন্তব্য করেছে। আমি দেখাতে পারি। আমি আরও দেখাতে পারি বিভিন্ন হুজুররা কোরআন সম্পর্কে কত বাজে কথা বলছে। আর এইটা নিয়ে তখন কিন্তু তারা কোনো প্রতিবাদ করছে না। কেন করছে না জানি না, কী কারণে করছে না সেটাও জানি না। বিভিন্ন মুসলমান ওই যারা কি ধর্মপ্রচারক, তারাও বলছে তাদের কথায় কিন্তু দোষ হচ্ছে না। কেন হচ্ছে না সেটা আমি জানি না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে ওই মুসলমান ধর্মটাকে যদি সব থেকে বেশি অপপ্রচার করে, সব থেকে বেশি কুৎসা রটায়, সেটা কিন্তু ওই মুসলমানরাই। সেটা যদি দেখো ভাই, মুসলমান ভাই যারাই ভিডিওটা দেখবে, তোমরা যদি রাগ হয় বাজে কমেন্টস করো না, আমাকে বলো, আমি তোমাদের সেই প্রমাণ সহকারে সে ভিডিওগুলো তুলে ধরবো। আমি বেশি লোকের কথা শোনাবো না তোমাদের, এই একটা মুসলমান ধর্ম প্রচারকের মুখেই শোনো ইনি কি কথাগুলো বলছে। আল্লাহ কি বলছেন? যেখানেই পাও মুশরিকদেরকে হত্যা করো। বাংলাদেশে পাও, ইন্ডিয়ায় পাও, মায়ানমারে পাও, আমেরিকায় পাও, ইউরোপে পাও, তাই না? এটা সন্ত্রাসী আয়াত না? হ্যাঁ, এটা সন্ত্রাসী আয়াত না? এটা সন্ত্রাসী আয়াত না? হ্যাঁ, মারাত্মক কথা। এই জন্য তো তর্জমা করতে আগে ডানে বামে পুলিশ দেখতে হয়। তাকে আমি সেখানে বলবো, সেখানে আমি হত্যা করে ফেলবো। এটা কার বিধান? এটা আল্লাহর বিধান। আল্লাহ পাক কোরআনে বলছেন, মান উনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকদীর।